আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কিছু কিছু ফ্রেন্ডরা আমার এরা জিজ্ঞেস করছিলেন যে আসলে এদের ফেসবুকে এমনি কোনো ভিডিও নাই, সমস্যা হবে এরকম কোনো ভিডিও তারা আপলোড করে নাই, কিন্তু তারপরেও তাদের সমস্যাগুলো রিমুভ করতে পারতেছে না এবং কোন কারণে সমস্যা আসছে বা কেন আসছে এটা আসলে কোনোভাবেই বুঝতেছে না। তো আমি সেই প্রসেসটি এখন দেখাবো যে আসলে কি কি বিষয়ে চেক করবেন আপনি যে আপনার সমস্যা রিমুভ হবে কি হবে না, বা কেন হচ্ছে সমস্যাটা, এটা পুরো ডিটেলসটা এখন আমি দেখাবো। তো অবশ্যই আশা করি বন্ধুরা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমেই এটা চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপস যেটি আছে সেটিতে। তো আমি অফিসিয়াল অ্যাপস ফেসবুকটিতে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমার প্রোফাইল বা পেজ যেটাই বলেন। আমি এখন এই পেজ বা প্রোফাইল থেকে আমি দেখাবো যে প্রথম পর্যায়ে আপনাকে কি বা কোন বিষয়গুলো আপনাকে চেক করতে হবে। তো সবাইকে বলে রাখি, ভিডিওটি একটু লং হবে অবশ্য, আশা করি সবাই দেখবেন এবং লাইক, ফলো এবং শেয়ার করে সবাই পাশে থাকবেন আশা করি। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা যাক। প্রথমেই এখানে ফেসবুকের যে উপরে দেখেন, এখানে যে অপশনগুলো দেওয়া আছে ওগুলো একটু ভালো করে দেখবেন। তো এখানে এর ভিতরে একটা অপশন আছে যে আপনার প্রপোর্শনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে। অবশ্য এটা আপনি এখান থেকেও ক্লিক করতে পারেন, আর এখানে আপনার যে নামে ছবির আইকনটা আছে, ছবির আইকনের উপরেও ক্লিক করতে পারেন। তো আমি ছবির আইকনের উপরে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে একটা ক্লিক করে দিবেন, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে প্রপোর্শনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে, যেটি আমি উপরে দেখিয়েছিলাম। দুইটা সেম কাজ, একই। তো অনেকে আসলে বুঝতেছে না বা বুঝে না যে আসলে এটা কিভাবে চেক করবে। তো আমি নিচের এটা থেকে দেখাচ্ছি। প্রপোর্শনাল ড্যাশবোর্ড অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন হোম, ইনস্ট্রিম, ক্রিয়েশন, তারপরে এঙ্গেজ, মনিটাইজেশন। তো প্রথমেই বলি যে আপনারা যেহেতু চেক করবেন যে আপনার পেজে বা আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা, সেহেতু আপনাকে মনিটাইজেশন অপশনটিতে একটা ক্লিক করতে হবে। এই যে মনিটাইজেশন অপশন, এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কতগুলো ফেসবুকের কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে, যেমন স্টার সেটআপ, তারপরে অ্যাডস অন রিলস, বোনাস, তারপর ইনস্ট্যান্ট অ্যাড। তো এগুলো আসলে প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফেসবুকের। এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে এর ভিতরে অ্যাডস অন রিলস, এটা ইনভাইট অনলি, ফেসবুক থেকে আপনাকে ইনভাইট করবে, এবং বোনাস এটা ইনভাইট অনলি, ফেসবুক থেকে আপনাকে ইনভাইট করবে। আর নিচে যে ক্রাইটেরিয়াটা রয়েছে ইন স্ট্রিম অ্যাডস, এটা অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে। তো আমি ইন স্ট্রিম অ্যাডে একটা ক্লিক করে দিলাম। ইনস্ট্রিম অ্যাড অপশনটিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো এখানে আপনি পেয়ে যাবেন 5টা ক্রাইটেরিয়া। অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 5টা ক্রাইটেরিয়ার ভিতরে আমার এখানে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল আছে, নিচে একটা ক্রাইটেরিয়া ফুলফিল আছে। এখানে যে ক্রাইটেরিয়াটা রয়েছে এটা হচ্ছে আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম 60 দিনে পূরণ করতে হবে। আমার এখানে লেখা আছে 60 দিনে পূরণ করতে হবে। এটা অবশ্যই আপনারা ভালো করে পড়ে দেখে নেবেন। তো আশা করি এখানে সমস্যা নাই, আমার এই পেজটিতে সমস্যা নাই। যদি সমস্যা থাকতো তাহলে এখানে অবশ্যই এটা ওকে বাটন বা ব্লু বাটন দেখাতো না। এখানে হয়তো দেখাতো, ওই সমস্যাটা এখানে লেখা থাকতো। তো যেহেতু এখানে আমার কোনো সমস্যা নাই, সেহেতু আমি আপনাদেরকে আমার অন্য একটা
পেজে নিয়ে যাচ্ছি, যেখানে আসলে আমার সমস্যাটা দেখা যাবে। তো একটু ব্যাক বাটনে ক্লিক করে আমি ব্যাকে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা পেজ রয়েছে। পেজের ভিতরে আমি এখন আপনাদেরকে গিয়ে দেখাবো যে এখানে আসলে সমস্যা থাকলে কীরকম দেখা যায়। তো ওখানে আগেই বলছিলাম যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে, এটাতেও আপনি ক্লিক করতে পারেন চাইলে। এখানে যে নামের যে অপশনটি আছে বা ছবির আইকনটি আছে, এখানেও আপনি ক্লিক করতে পারেন। তো আমি ছবি আইকনের উপরে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে ক্লিক করার পরে প্রপোর্শনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটি আছে, প্রপোর্শনাল ড্যাশবোর্ডটি একটা ক্লিক করে দিবেন। তো দেখুন, এখানেও সেম আগের মতো আমার যে উপরে যে অপশনগুলো দেখাচ্ছিলাম সেরকম আছে। তো আমি যেহেতু আমার পেজে কোনো সমস্যা আছে কিনা এটা চেক করব, তো সেহেতু আমি মনিটাইজেশন অপশনটিতে একটা ক্লিক করব এখন। দেখেন, এই যে মনিটাইজেশন অপশনটিতে একটা ক্লিক করে দিলাম। এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আসলে আপনাদেরকে আগে আমি যে পেজটি দেখিয়েছিলাম ওটা আমার সব ক্রাইটেরিয়া আসলে নেই। যেমন এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। এর ভিতরে আমি যেহেতু এগুলো ফেসবুক কোম্পানি থেকে ইনভাইট করবে আমাকে, এটা আমাকে ফিল আপ করতে হবে, এটা আমাকে ফিল আপ করতে হবে, এটা আমাকে ফিল আপ করতে হবে। এটা অবশ্যই সেট আপ করে নেবেন যাদের সেট আপ করা নাই। তো আমি ইনস্টেম অ্যাড অপশনটিতে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ইনস্টেম অ্যাড অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখুন, এখানে আমার যেহেতু এই পেজটিতে কিছু ত্রুটি আছে, সেহেতু আমাকে এলিজিবল কান্ট্রি দেখাচ্ছে। তারপর ইউ ফলো ফেসবুক, সো কন্টেন্ট মনিটাইজেশন, এখানে একটা পলিসি আমার আছে যেটা আমি এখনও রিমুভ করতে পারতেছি না। তারপরে আমার ফলোয়ার ফুলফিল আছে, 5 ভিডিও ফুলফিল আছে। এছাড়া এখানে যে ক্রাইটেরিয়াটা আছে এটা হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম আমাকে পূরণ করতে হবে যে 60 দিনে। তো অনেক ভাই আসলে আমাকে এসএমএস করেন যে আমি কোনো ভিডিওতে আমার কোনো ভয়েস, কোনো মিউজিক, কোনো অ্যাটাচড করি নেই, তারপরও আমার এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না কেন এবং সমস্যাগুলো কেন আসে। তো অবশ্যই এটা চেক করার জন্য আপনাকে মূল আইডিতে চলে যেতে হবে। তো আমি মূল আইডিতে চলে যাচ্ছি ব্যাক বাটনে ক্লিক করে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার মূল আইডি। তো এখন আমি আপনাদেরকে এই আইডিটা চেক করে দেখাবো যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার কোন সমস্যাটার কারণে আপনার এই সমস্যাগুলো রিমুভ করতে পারতেছেন না বা মনিটাইজেশন পাচ্ছেন না বা কন্টেন্ট পলিসিগুলো যাচ্ছে না। তো অবশ্যই আপনি এখানে যে ছবি আইকনটি দেখা যায়, ছবি আইকনটির উপরে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। দেখেন, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন, এখানে এরপরে আপনার এখানে অনেকগুলো অপশন দেখাবে, ফেসবুক থেকে অনেকগুলো অপশন এখানে আছে। হেল্প সেন্টার, ক্রিয়েট সাপোর্ট ইন, তারপরে সাপোর্ট ইনবক্স, রিপোর্ট এ প্রবলেম, তারপরে থিমস অ্যান্ড পলিসিস, এরকম অনেকগুলো অপশন আপনাকে দেখাবে। সবগুলো একটু ভালো করে পড়ে নেবেন। তো যেহেতু আমরা সমস্যাগুলো চেক করব, সেহেতু আপনি অবশ্যই চলে যাবেন সাপোর্ট ইনবক্সে। তো সাপোর্ট ইনবক্স অপশনটিতে একটা ক্লিক করলাম আমি। এই যে দেখেন, এখানে আমি যে এতক্ষণ যে আসলে কতগুলো কথা বলছিলাম যে আপনি কিভাবে চেক করবেন কোনো সমস্যা আছে কি না, তো এটা হচ্ছে মূল বিষয়। তো এই বিষয়গুলো চেক করার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি একটু লং হয়ে গেছে যেহেতু, অবশ্যই সবাই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার যে পেজটি আছে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায় সেজন্য সবাই শেয়ার করে দিবেন। তো চলুন এবার আমি দেখাবো যে কিভাবে চেক করবেন। দেখেন, উপরে যে অপশনটি আছে এখানে আছে রিপোর্টস অ্যাবাউট আদার্স, মানে আপনার আদার্স যদি কোনো রিপোর্ট থেকে থাকে তাহলে ওই রিপোর্টগুলো এখানে থাকবে। আর ইয়োর
অ্যালার্টস, ফেসবুক থেকে যদি কোনো অ্যালার্টস আপনাকে এখানে দেয় তাহলে এখানে থাকবে। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাকে কেউ কোনো রিপোর্ট বা কোনো সমস্যার জন্য কেউ দেয় আর কি, তবে এটা এখান থেকে আসবে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে ফেসবুক কোম্পানি থেকে এখানে আমাকে দিয়েছে যে নো রিপোর্টস, তার মানে আমাকে এখানে কোনো রিপোর্ট দেওয়া হয় নাই বা কেউ আমাকে কোনো রিপোর্ট দেয় নাই। ব্যাক বাটনে চলে যাবেন, এরপরে ইওর অ্যালার্টস, এখানে একটু চেক করে নেবেন যে ইওর অ্যালার্টস এটা হচ্ছে আপনার ফেসবুক কোম্পানি থেকে দিবে। তো এখানে একটা ক্লিক করে দিলাম। আসলে এখানে আমাকে অনেকগুলো অ্যালার্টস এরা দিয়েছিল, কিন্তু আমি আসলে আগে এই বিষয়গুলো জানতাম না বিধায় এগুলো চেক করতে পারিনি। তো এইগুলো আসলে আমি নিজেও এগুলো আপলোড করি নাই, এগুলো হয়তো শেয়ার দিয়েছিলাম আমি। তো এখন অবশ্যই বুঝতে পারছেন যে আসলে সমস্যাগুলো কোত্থেকে আসে বা কেন আসে, কি কেন রিমুভ করতে পারেন না। তো এইরকম যদি আপনার কোনো সমস্যা এখানে দেখা যায় বা আসে, তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনি যে ভিডিওগুলো শেয়ার করছেন অবশ্যই এই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। এরপরে কন্টিনিউ আপনাকে 7 দিন, 1 সপ্তাহ বা 15 দিন, 30 দিন, 1 মাসের এরকম আপনাকে লাইভ করতে হবে, আপনার ফেস দেখাইয়ে তারপর লাইভ করতে হবে। তো আশা করি আসলে মূল বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এছাড়াও যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ইনবক্সে এসে আমাকে এসএমএস করতে পারেন। তো ধন্যবাদ। আবারও বলে রাখি, সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ মাই ড্রিম আইটি পেজটি অবশ্যই সবাই ফলো করে দেবেন। ভিডিওটি সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।